ফুলকপির বাহার বানাবো। এই ফুলকপির বাহার বানানোর জন্য দুটো আস্ত ফুলকপি 3 মিনিট জলে ফুটিয়ে নেব। এখানে জল ফুটছে, এখন একে একে দুটো ফুলকপি আমরা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিব, যাতে এর ভেতরে যদি কোনো পোকা বা নোংরা জিনিস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। আমরা মশলার জন্য এগুলো সব নিয়ে নিয়েছি। এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর কিছু শুকনা লঙ্কা, সুন্দর রঙের জন্য হলুদ, ধনিয়া, পোস্ত, দারচিনি, এলাচ আর লবঙ্গ, কিছু কাজুও নিয়ে নেওয়া হয়েছে। এই বোতলগুলি থেকে 1 চামচ ধনিয়া আর 1 চামচ জিরার গুঁড়ো নিয়ে নেব, আর মিক্সার গ্রাইন্ডারে সবগুলি মিশিয়ে নেব। দুটো টমেটো ঢেলে নেওয়া হয়েছে। এই পিষিয়ে রাখা মশলাগুলির মধ্যে স্বাদ মতো লবণ নিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু ফুলকপিগুলি সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা যে সেদ্ধ করে রাখা হয়েছে, ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া ফুলকপির মধ্যে আমাদের মশলাটাকে ভালো করে মেখে রাখবো। মশলাটা ভালো করে মেখে এটাকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। মিশিয়ে রাখা হয়েছে জিনিসটা, এখন এটাকে আমরা ম্যারিনেট করে রাখলাম। এবার এটাকে আমরা 4 ঘন্টার জন্য রেখে দেবো। ম্যারিনেট করে রাখার পরে আমরা এখন এই টুকরোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবং এর সাথে ধনিয়া পাতাগুলো সাথে ভেজে নিচ্ছি। আর এটা 4 ঘন্টার জন্য ম্যারিনেট করা ছিল। ভালো করে ভেজে নেওয়া হয়েছে এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। বন্ধুরা, তাহলে আমাদের তৈরি হয়ে গেল ফুলকপি বাহার। এখন এটাকে আমরা নামিয়ে নিচ্ছি।